شريك لك তালবিয়ার অর্থটা আমরা একটু জেনে নেই, তাহলে ইনশাআল্লাহ সুবিধা হবে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক মানে হলো হাজিরা দিলাম, হে আল্লাহ আমি হাজিরা দিলাম। লাব্বাইকা লা শারীকা লাক আমি হাজিরা দিলাম আপনার দরবারে, হে আল্লাহ আপনার কোনো শরীক নাই, আপনার কোনো পার্টনার নাই, আপনার কোনো সমকক্ষ নাই, আপনার কোনো অংশীদার নাই। ইন্নাল হামদা নিশ্চয়ই প্রশংসা, ওয়ান নি'মাতা এবং নিয়ামত, লাক এটা আপনার, সকল প্রশংসা আপনার, সকল নিয়ামত আপনার। ওয়াল মুলক লাক ওয়াল মুলক এবং রাজত্ব, একচ্ছত্র রাজত্ব এটা একমাত্র আপনার। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক নিশ্চয়ই প্রশংসা, হামদ মানে প্রশংসা, নিয়ামত মানে তো নিয়ামত, মুলক মানে রাজত্ব, এই সব কিছুই আপনার। আল্লাহ ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক আপনার কোনো শরীক নাই, আপনার কোনো পার্টনার নাই, আপনার কোনো অংশীদার নেই। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক হাজিরা দিলাম হে আল্লাহ আপনার দরবারে, আবার হাজিরা দিলাম। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক নিশ্চয় প্রশংসা, নিয়ামত এবং রাজত্ব এগুলো সবগুলো একচ্ছত্র আপনার জন্যই। আর বাকি যারা আমরা দুনিয়াতে দেখি রাজা, তারা সব মানে রূপক অর্থে বা বলতে পারেন ফেক সাময়িক সময়, এদের আসল রাজত্ব নয়, আসল রাজত্ব আল্লাহ তাআলার। এই স্বীকৃতি আল্লাহ তাআলার কাছে দেওয়া, এটা হলো পুরো সারেন্ডার করা। ইসলাম যে সারেন্ডার, ইসলামের মিনিং যে সারেন্ডার করা, সেই সারেন্ডার করাটা এই বাক্যের মাধ্যমে আমরা আরো পরিপূর্ণভাবে দিচ্ছি এবং পেশ করছি আল্লাহর কাছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়ার মধ্যে একত্ববাদের সাক্ষ্য দেওয়া হয়, একত্ববাদের স্বীকৃতি দেওয়া হয়। একত্ববাদটাই হলো মুসলমানের মূল আপনার ব্যবধান এবং পার্থক্যের জায়গা অন্যদের সাথে। যে অন্যরা সবাই সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে, স্বীকার করে, অন্যরা পার্টনার সাব্যস্ত করে। ইমানদার তাওহীদবাদী সে পার্টনার সাব্যস্ত করে না, শরীক সাব্যস্ত করে না, সে একত্ববাদে বিশ্বাস করে। কুল হুয়াল্লাহু আহাদ বলুন হে আল্লাহ এক। সেই এক এই কথা দেখেন কতবার বলা হচ্ছে, লা শারীকা লাক লা শারীকা লাক লা শারীকা লাক। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক বারবার করে বলা হচ্ছে। মক্কার মুশরিকরা এই হজের সময়, ওমরার সময় যে তালবিয়া পড়তো, সেখানে তারা বলতো লা শারীকা লাক আল্লাহ আপনার কোনো শরীক নাই, ইল্লা শারীকান হুয়া লাক কিন্তু একজন শরীক আপনার আছে। তারা যে মূর্তি পূজা করতো একটার সাথে লাগাইতো যে আল্লাহ আপনার কোনো শরীক নাই, তবে একজন আছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখেছেন না, যেহেতু আল্লাহ এক অদ্বিতীয়, অতএব ওই শিরকপূর্ণ কথা না বলে আমরা তাওহীদের কথা স্বীকারোক্তি দিব। আলহামদুলিল্লাহ সেই তালবিয়াটা আমরা পাঠ করতে করতে যাব। আমাদের জীবনে, মননে, স্মৃতিতে, চিন্তায়, আমাদের সবকিছুতে তাওহীদকে গেঁথে নিতে হবে। তাওহীদ এটা ইমানদারের জন্য সম্মানের, শিরক এটা মানবতার জন্য অপমানের। কিভাবে? মানুষকে আল্লাহ তাআলা সবচেয়ে সম্মানিত সৃষ্টি করে সৃষ্টি